আসসালামু আলাইকুম। বাংলার বিদ্রোহ বিসিএস প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিহাস থেকে সবচেয়ে বেশি যে টপিকটি বারবার আসে তা হলো বিভিন্ন বিদ্রোহ। কিন্তু মজার ব্যাপার হলো মাত্র কয়েকটি বিদ্রোহ ভালোভাবে মনে রাখতে পারলেই এখান থেকে নিশ্চিত নম্বর পাওয়া সম্ভব। চলুন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো এক নজরে জেনে নেই। আজকে আমরা যে বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ 1760 থেকে 1800, সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856, নীল বিদ্রোহ 1859 থেকে 1860, সিপাহী বিদ্রোহ 1857 থেকে 1857 সাল, ফরাইজি আন্দোলন 1818 থেকে 1857, তিতুমির বিদ্রোহ 1831। আমরা এই বিদ্রোহগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং বন্ধুবান্ধবের নিকট শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুবান্ধবও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করব ফকির সন্ন্যাসী বিদ্রোহ 1760 থেকে 1800 সাল পর্যন্ত। বাংলার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম দিকের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তাহলে বাংলার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম দিকের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ছিল কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আচ্ছা, পলাশির যুদ্ধের পর ইংরেজদের শোষণ, অতিরিক্ত কর আরোপ এবং ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের কারণে এই বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের প্রথম নেতা ছিলেন মজনু শাহ। তাহলে বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? মজনু শাহ। বাংলার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে এ আন্দোলন চলেছিল। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে মজনু শাহ। আচ্ছা, দেখেন, সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856। জমিদার মহাজন ও ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতাল জনগোষ্ঠী এই বিদ্রোহ শুরু করে। বর্তমান ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ অঞ্চলে এর বিস্তার ছিল। তাহলে সাঁওতাল বিদ্রোহের কোথায় বিস্তার লাভ করে? ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে। আচ্ছা, বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু ও কানু মুর্মু। আচ্ছা, এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী বিদ্রোহ হিসেবে পরিচিত। তাহলে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ আদিবাসী বিদ্রোহ হচ্ছে এই সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855 সালে শুরু হয়েছিল, 1856 সালে শেষ হয়েছিল। আচ্ছা, পরীক্ষায় সিধু ও কানুর নাম খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন, পরের বিদ্রোহ নীল বিদ্রোহ 1859 থেকে 1860। নীল বিদ্রোহ 1859 থেকে 1860 সালে হয়েছিল। বাংলার কৃষকদের উপর ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ সংগঠিত হয়। কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো এবং ন্যায্য মূল্য দেওয়া হতো না। কৃষকরা একযুগে নীল চাষ বন্ধ করে আন্দোলন শুরু করলে এটি ব্যাপক রূপ নেয়। এই বিদ্রোহের পটভূমিতে দীনবন্ধু মিত্র রচনা করেন বিখ্যাত নাটক নীলদর্পণ। তাহলে নীলদর্পণ নাটকটি কোন পটভূমিতে রচিত? সেটি হচ্ছে এই নীল বিদ্রোহ সম্পর্কে রচিত, যেটা শুরু হয়েছিল 1859 থেকে শেষ হয়েছিল 1860 সালে। কে রচনা করেছিলেন এই নীলদর্পণ নাটক? দীনবন্ধু মিত্র। পরীক্ষায় নীলদর্পণ ও নীল বিদ্রোহ সম্পর্কে প্রায়ই জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, দেখেন, সিপাহী বিদ্রোহ 1760 সাল, 1757 সাল। সিপাহী বিদ্রোহ 1757 সালে হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র গণ অভ্যুত্থান ছিল সিপাহী বিদ্রোহ। তাহলে প্রথম বৃহৎ সশস্ত্র গণ অভ্যুত্থান কোনটি ছিল? সিপাহী বিদ্রোহ। কেন হয়েছিল? এই যে এনফিল্ড রাইফেলের কার্তুজের গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব ছিল। কারণ কি? এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব ছিল এবং তাৎক্ষণিক কারণ, মানে এটাই ছিল
প্রধান কারণ এবং সাথে সাথে এই কারণের জন্যই এই বিদ্রোহ হয়। বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে। এই সিপাহী বিদ্রোহের শুরু করেন কে? মঙ্গল পাণ্ডে। ইতিহাসে এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নামে পরিচিত। তাহলে ইতিহাসে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নামে পরিচিত হচ্ছে এই সিপাহী বিদ্রোহ, যেটা সংগঠিত হয়েছিল 1857 সালে। পরীক্ষায় মঙ্গল পাণ্ডে এবং 1857 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেখেন, ফরাইজি আন্দোলন 1818 থেকে 1857 সাল। হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনা হয়। এটি মূলত মুসলমান সমাজের ধর্মীয় সংস্কার আন্দোলন হলেও পরে কৃষক স্বার্থ রক্ষার রূপ নেয়। এই আন্দোলনের রূপ নেয়, তাই না? হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া আন্দোলনের নেতৃত্ব দেন। বিসিএস নিবন্ধনে আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা নিয়ে প্রশ্ন প্রায়ই আসে, যেটির উত্তর হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ আর নেতা ছিলেন দুদু মিয়া। যদি প্রশ্নে হাজী শরীয়তুল্লাহ না থাকে তাহলে উত্তর হবে দুদু মিয়া। তাহলে হাজী শরীয়তুল্লাহর আন্দোলন ফরাইজি আন্দোলন ছিল। এটা শুরু হয়েছিল 1818 সালে, শেষ হয়েছিল 1857 সালে। আচ্ছা, নীল বিদ্রোহ কথা বলতে বলতে ভিডিওটি শেয়ার করে নিন। তিতুমিরের বিদ্রোহ 1831। তিতুমিরের বিদ্রোহ এটা শুরু হয়েছিল 1831 সালে। ব্রিটিশ শাসক ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিতুমিরের নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়। তিনি নারকেল ও বাঁশ দিয়ে বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেন, যা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তাহলে ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় তিতুমিরের কোনটি? নারিকেল বাঁশের কেল্লা। 1831 সালে ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিতুমির শহীদ হন। তাহলে এই তিতুমির শহীদ হন কত সালে? 1831 সালে ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধে নিপতিত হয়। পরীক্ষায় বাঁশের কেল্লা দেখলেই তিতুমির মনে রাখতে হবে। ওকে, দেখেন পরে। আচ্ছা, মনে রাখুন, বিসিএস প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণত নেতা, সাল, কারণ ও বিশেষ বৈশিষ্ট্য এই 4টি বিষয় থেকেই প্রশ্ন বেশি আসে। সুতরাং ভিডিওটি আবার প্রয়োজন হলে দেখুন এবং এই 4টি অপশন নেতা, কি নেতা, সাল, এরপরে হচ্ছে আপনার কারণ, বিশেষ বৈশিষ্ট্য, এই 4টি বিষয় আপনি বারবার মনে রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I will see you after next video. Okay, thank you. Assalamu alaikum.